হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিকেন গ্রেভি। তো আমি আজকে একটু অন্যরকম বানাবো। চিকেন তো অনেকে অনেক রকম বানানো যায়, কিন্তু আমি আজকে একটু অন্য করে বানাবো। তাই এখানে 1 কেজি চিকেন নিয়েছি, ধুয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে আলুটা ভেজে নেব। আমাদের তো আর আলু ছাড়া হয় না, তাই আমাদের বাড়িতে সবাই আলু খেতে পছন্দ করে, তাই আলু দিলাম। তো এই যে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু নুন, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা কে কে চিকেনে আলু ভালো পান আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর সেম কড়াইতেই আমি এখন সরষের তেল দিয়েছি। এই যে গরম হওয়ার পর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। করে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এই যে একটু কালারটা চেঞ্জ হওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা, এটাকেও ভালো করে নাড়িয়ে নেব। এটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা বাটির মধ্যে মশলা রেডি করে নেব। প্রথমে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরা গুঁড়ো, তারপর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো, তারপর দেব ধনিয়া গুঁড়ো, তারপর দেব গোলমরিচের পাউডার, তারপর দেব একটু বিরিয়ানি মশলা, দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেব। ব্যাস, এটা মিলিয়ে সাইড করে দিলাম। তারপর আমার এই যে এখানে পেঁয়াজ রসুন আদা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব চিকেন। চিকেনগুলোকে দিয়ে ভালো করে মিলিয়ে নেব পেঁয়াজের সাথে। এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজছি। এখন এটাকে আমি 10 মিনিট মতন ঢেকে ঢেকে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এই যে আমার চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো আমি মশলার পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকেও ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দেবো এখন আমি কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। আলু দিয়ে দেবো এখন, তেলটা দেখো ছেড়ে আসছে। এখন দিয়ে দেবো আলু, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুটা দিয়ে আমি আরো 5 মিনিট এটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে আবার ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে। এই যে আমার রান্নাও হয়ে গেছে। এখন আমি উপর থেকে গরম মশলা ছিটিয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। তো ফ্রেন্ডস, আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন হয়েছে। তো হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।